আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা এই নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। কারণ দাঁড়িপাল্লার যারা জামাত শিবিরের লোকজন কী জন্য ভোট দিবেন? কারণ তারা 5 আগস্টের আগে 5 আগস্টের পরে কোনো চাঁদাবাজি করেনি, কোথাও কোনো চাঁদাবাজি করেনি, কোনো টেন্ডারবাজি করেনি, কোথাও কোনো খুন করেনি। তারপর ভোট দিবেন কী জন্য? কোথাও তারা ইচ্ছাকৃতভাবে জোর জুলুম করে সহিংসতা করেনি এবং কোনো চর দখল করেনি, জমি দখল করেনি, বাজার ঘাট দখল করেনি, খেয়াঘাট দখল করেনি, লঞ্চ ঘাট দখল করেনি, কোনো ইজারা নিয়ে তারা কারোর সাথে কোনো ঝামেলা করেনি। এবং ইউনিয়ন পরিষদের টিআর কাবিখা, তারপর জেলের চাল, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এই যে ভাতা নিয়ে 5 আগস্টের পরে ইউনিয়ন পরিষদে কারাকারি করেছে কিছু শ্রেণীর লোক, কিন্তু জামাত ইসলাম শিবির ইউনিয়ন পরিষদের ধারে কাছেও এগুলো নিয়ে কোনো সময় কিছু করে নেই এবং কোনো রেকর্ড নাই এরকম। আপনি এজন্যই জামাত ইসলামকে ভোট দিবেন। আপনি জামাত ইসলামকে কেন ভোট দিবেন? তারা কোনো চর দখল করেনি, তারা বাজারে থেকে চাঁদা উঠায়নি। তারপরে জামাত ইসলামকে কেন ভোট দিবেন? তারা পাথর মেরে মানুষ খুন করেনি। তারপরে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের লোকজন এলাকায় কোনো পেশি শক্তি দেখায়নি, কারোর সাথে কোনো পেশি শক্তি দেখায়নি। আপনি জামাত ইসলামকে কেন ভোট দিবেন? তারা 1 সাল থেকে 6 সালে যখন বিএনপি জোট ক্ষমতায় ছিল তখন জামাতের 2টি মন্ত্রণালয় ছিল, মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। 2টি মন্ত্রণালয় 1 টাকারও দুর্নীতি এবং ঘুষ পায়নি। সার্চ লাইট দিয়ে খুঁজে বের করতে পারেনি 1 টাকারও দুর্নীতি। স্বয়ং আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা স্বীকার করত। আর আপনি সেই জন্যই জামাত ইসলামকে ভোট দিবেন। তারপরে আপনি জামাত ইসলামকে কেন ভোট দিবেন? এখানে শিক্ষিত শিক্ষিত শ্রেণীর সমাগম, এখানে সবাই শিক্ষিত, এখানে অ্যাডভোকেট আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, শিক্ষক আছে, সকল ইঞ্জিনিয়ার আছে, শিক্ষক আছে, ডাক্তার আছে, অর্থাৎ সকল শ্রেণীর পেশার মানুষ এখানে আছে। আপনি এরকম একটা দলের হাতেই তো দেশকে তুলে দেবেন, তাহলে এই দল আপনাকে ভালো কিছু উপহার দিবে। আপনি যদি দেশকে এগিয়ে নিতে চান, ভালো কিছু চান, তাহলে অবশ্যই আপনার এই জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের এবং 12 দলীয় ঐক্য জোটকে আপনি বিজয়ী করুন। জামাত ইসলাম খাওয়ার জন্য রাজনীতি করে না। যদি খাওয়ার জন্য রাজনীতি করতো তাহলে আমি চাকরি বাকরি ফালাইয়া আমার গ্রামে ইউনিয়ন পরিষদের আশেপাশে গিয়ে ঘুরঘুর করতাম। কিন্তু হলপ করে আমরা বলতে পারি, আমি সহ সারা বাংলাদেশে আমাদের কেউ কর্ম রেখে, কাজ রেখে, বিনা প্রয়োজনে এলাকায় যে কোনো কিছু দখল করে নাই, কোনো চাহিদা নাই। জামাত শিবিরের খাওয়া খাওয়ি কোনো চাহিদা নাই এবং খাওয়া খাওয়ি কোনো রাজনীতি নাই, এটা পরিস্থিতিই নাই। এখানে মানুষের সেবা করার জন্য তারা চেষ্টা করতেছে, তারা একটা ন্যায় ইনসাফের সমাজ দেওয়ার চেষ্টা করতেছে। আমি আমার ইউনিয়নে শুনেছি এবং দেখেছি ইউনিয়ন পরিষদের সরকারি জিনিসপত্র নিয়ে কত মানুষ লুটপাট করেছে, কারাকারি বাজছে, কিন্তু আমরা এগুলো ধারে কাছেও যাই নাই। এবং আমাদের জামাত ইসলামের, আমাদের যেই পটুয়াখালী জেলা গলাচিপা থানা বিপিনুর আমার এলাকায় নির্বাচন করতেছে, পটুয়াখালী 3। সেখানে জামাত শিবিরের লোকজন এই আপনার ইউনিয়ন পরিষদের যেই মানে দখলকারী ইউনিয়ন পরিষদের জিনিস নিয়ে তারা লুটপাট করবে, এগুলো জামাত শিবিরের মধ্যে নাই এবং কেউ করে নাই, কেউ দেখাইতেও পারবে না সারা বাংলাদেশ। তা আপনি এরকম একটা দলের হাতেই আপনার দেশের দায়িত্বভার তুলে দেন। 48 সালে জামাত প্রতিষ্ঠিত হয়, তারপরে কিন্তু তারা সরকার হয় নাই, কিন্তু তারা জোটে থেকে মন্ত্রী হয়েছে। জামাত শিবির কিন্তু জোর জুলুম করে, ব্যালট ছিনতাই করে, দিনের ভোট রাতে দিয়ে সরকার হইতে চায় না। তারা মানুষকে, যখন মানুষ বুঝবে যে না জামাতকে ভোট দেওয়া দরকার, তখনই তারা ভোট চাইবে এবং তখন তারা সরকার হবে। তারা জোর করে সরকার হবে না। বিভিন্ন জায়গায় দেখি যে বলতেছে যে ব্যালট তৈরি করেছে, মানে ইঙ্গিতই বলতেছে আর কি, জামাতের খায়া দেওয়া কোনো কাজ নাই, তারা ব্যালট আগে থেকে বানাই রাখা, তারা সরকার হইতেই হবে এরকম না। এখন না হলে পরে হবে, আগে তারা চায় দেশের মানুষ চিনুক, বুঝুক, জানুক এবং দেশের মানুষ ভালো হোক। দেশের মানুষ যখন চাইবে জামাতকে ক্ষমতায়, তখনই তারা ক্ষমতায় আসবে। এছাড়া জামাত ওই মানে জোর করে, কারিশমা করে ক্ষমতায় আসবে না, আসতে চায়ও না। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে চায়। তাই আপনারা সবাই ভোট দিতে আসুন, দাঁড়িপাল্লায় ভোট দেন। আপনারা কোনো প্রতীক প্রার্থী এগুলো দেখে না, আপনারা দেখবেন কোন দল, কোন নেতা দ্বারা আপনার এলাকার, আপনার দেশের উন্নয়ন হবে, কোন দল না খেয়ে আপনার দেশের জন্য কাজ করে, আপনি সেই প্রতীকেই ভোট দেবেন। এবং সেই চেষ্টা এবং কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আমি আশা করব আপনারা ন্যায় ইনসাফের প্রতীক, ঐক্যবদ্ধ বাংলাদেশ, 12 দলীয় জোটের বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, আপনারা দাঁড়িপাল্লাকে ভোট দিবেন। এই মেসেজটাই আপনার কাছে আমার পাঠানোর জন্য বিনীতভাবে আমি চেষ্টা করলাম। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এবার একটি সুন্দর সত্যিকারের সোনার বাংলাদেশ উপহার দিবেন। এতদিন সোনার বাংলাদেশ বলছে, ভুয়া সোনার বাংলাদেশ বলছে, আসলে সেটা সোনার বাংলাদেশ মুখে ছিল, কাজে ছিল না। সেখানে লুটপাট, দখলদারিত্ব ছিল 54 বছর। আমরা সেটা আর দেখতে চাই না। আমরা চাই একটা
মুসলিম রাষ্ট্র, ভাব গাম্ভীর্যপূর্ণ একটা রাষ্ট্র হোক, যে রাষ্ট্রে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবার সমান অধিকার থাকবে এবং সকলেই শান্তিতে থাকবে। দেখেন 5 আগস্টের পর থেকে জামাত শিবিরের পক্ষ থেকে হিন্দুদের প্রতি কোনো আক্রমণ হয় নাই, তারা বরঞ্চ তারা আরও পাহারা দিয়েছে। আর এর আগে হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করেছে বিভিন্ন দল, কিন্তু জামাত আসার পরে দেখেন সবাই শান্তিতে আছে। তাই হিন্দু ভাইদেরকে বলবো, আপনারাও জামাত ইসলামকে ভোট দিবেন। ইসলাম ক্ষমতায় থাকলে আপনারা 100% নিরাপদ থাকবেন। জোর জুলুম করে আপনাদেরকে কেউ ধর্মে টেনে নিয়ে আসবে না, জোর জুলুম করে আপনাদের উপরে নির্যাতন করতে পারবে না। আপনাদেরকে অন্য দলেরা রাজনীতি নিয়ে ব্যবসা করেছে। রাজনীতি খাই খাই পার্টি কেন হবে? খাই খাই পার্টি হতে দেওয়া যাবে না। রাজনীতি হবে জনগণের সেবার জন্য। সকলের কর্ম থাকতে হবে রাজনীতির পাশে। যেই ব্যক্তির কর্ম নাই, যাদের কর্ম নাই, তাদেরকে আপনি রাজনীতিতে নিয়ে আসতে পারবেন না, দিতে পারবেন না। দিলে আপনার রাজনীতি সব খেয়ে ফেলবে, জনগণ আর কিছুই হবে না। যাই হোক, আমি আর আমার কথা দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ন্যায় ইনসাফের প্রতীক ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং আপনারা দাঁড়িপাল্লায় 12 দলীয় জোট, দাঁড়িপাল্লা ন্যায় ইনসাফের প্রতীক, এই প্রতীকে আপনারা ভোট দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।